মালদার চাঁচলে ভর সন্ধ্যায় দুঃসাহসিক কায়দায় ডাকাতি। সোনার দোকানে ঢুকে শাটার ফেলে সোনাদানা লুট করল 5 জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল। লুটপাটের পর গুলি ছুটতে ছুটতে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঁচল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চাঁচল বাজার এলাকায় এই দুঃসাহসিক ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, দুর্গাপুজোর সময় দশমীর দিন ডাকাতি হয়েছিল, আবারও বড়দিনের সুযোগে ডাকাতি হলো। এই নিয়ে এলাকাবাসী সহ ব্যবসায়িক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে ওই সোনার দোকানের যাবতীয় লুট হয়। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে। এ নিয়ে ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে ভর সন্ধ্যায় ডাকাতির ঘটনায়। এত বড় দুঃসাহসিক ডাকাতি এবং 5 জনের ডাকাত দল, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল, কাউকে একটা মতো চেনা যাচ্ছে না। ভিতরে ঢুকে সর্বস্ব লুট, একেবারে শহরের বুকে এই ধরনের ডাকাতি ভর সন্ধ্যায় উৎসবের মরশুমে। ভয়াবহ ঘটনা। মানুষের মনে আজ একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে যে চাঁচল প্রপারে একটা মানে পুরুষ আছে এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। মানুষ তার সাথে ব্যবসায়ীরা আজ ভীষণ উৎকণ্ঠিত। তারপরে আজকে একটা বিশেষ দিন, উৎসব মুখর দিন একটা, সেখানে আরও যথেষ্ট সজাগ থাকা উচিত ছিল বলে আমরা মনে করছি। এই যে বিল্ডিং এর যে অনার, সে আমাদের খুব কাছের, আমাদের পঙ্কজ জালমিয়া, পঙ্কজদা ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে। সাথে সাথে পুলিশকে ফোন করেছি। পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে। আমার আইজি সাহেবের সাথে কথা হয়েছে, প্রশাসন তৎপর আছে। তবে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক। প্রশাসন অবশ্য উদ্গ্রীব আছে, ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি। কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এর আগে বিগত দিনে একদম দশমীর দিন, উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাঁচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল। আবার আমরা লক্ষ্য করলাম আজকে 25শে ডিসেম্বর উৎসবের দিন আবার এরকম একটা ঘটনা ঘটলো। তার আগে একটা বহু বছর আগে এখানেও সন্ধ্যাবেলা একটা ডাকাতি হয়েছিল। তো যাই হোক, এই যেটা হয়েছে এটা চাঁচলবাসী হিসাবে মানে খারাপ ব্যাপার।
মানে কিন্তু প্রশাসন তৎপর আছে, প্রশাসন চেস করছে অলরেডি, সব জায়গায় নাকা করেছে। আইজি সাহেব নিজে বিষয়টা দেখছে, প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, ডাকাত দল ধরা পড়বে এই আশা রাখছি। কতটা কি চুরি হয়েছে কিছু জানতে পেরেছেন? কত যতটা কথা বলে জানতে পারলাম, ভিতরে যে ম্যানেজার আছে মুক্তার বাবু যিনি আছেন, ওই ম্যানেজার, তার সাথে কথা বলে যদি জানতে পারলাম যে কিছুই নেই, সব নিয়ে চলে গেছে। মানে তাহলে বিশাল পরিমাণ ক্ষয়। হ্যাঁ, বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ভিতরে যে ভোল্ট আছে, ভোল্টটাও নাকি খুলিয়েছে, মেরে বন্দুকের বাদ দিয়ে মেরে ধরেছে, ভিতরে ভোল্টটাও খুলিয়ে সমস্ত সর্বস্ব নিয়ে চলে গেছে। তো আপনি তো শুধু জনপ্রতিনিধি নন, একজন ব্যবসায়ী, তো এই ঘটনায় অবশ্যই প্রপার স্ট্যান্ডে, মানে প্রপার স্ট্যান্ডে এরকম দিনের বেলা একটা উৎসবের মরশুম, শয়ে শয়ে লোকের সামনে এরকম একটা ডাকাতি হয়ে যাচ্ছে, এভাবে মানুষের নিরাপত্তার অভাব বোধ করছে, এটা অবশ্যই একজন জনপ্রতিনিধি পাশাপাশি ব্যবসায়ী হিসাবে এটা সত্যি ভয়ের। কালকে চাঁচলে একটা সোনার দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। আপনি একজন স্বর্ণ ব্যবসায়ী, কিভাবে দেখছেন পুরো বিষয়টা, আর কি করলে ভালো হবে? এটা তো আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। আমরা প্রত্যেকে যে কোনো ব্যবসাতে, বিশেষ করে স্বর্ণ ব্যবসার উপরে ওদের বেশি টার্গেট। সেখান থেকে দেখতে গেলে আমাদের স্বর্ণ ব্যবসায়ী ভাইরা বা বন্ধুরা যেভাবে মানে টার্গেট হচ্ছে এবং তাদের যে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে, সেখানে আমার মনে হয় প্রশাসন একটু নজরদারি বাড়ালে সেই জিনিসগুলোটা অনেকটা কমতে পারে। আমাদের প্রশাসনের উপর যথেষ্ট ভরসা রয়েছে, কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট, আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে আরো একটু যদি আপনারা একটু নজরদারি করেন, তাহলে মনে হয় আমরা ব্যবসাদাররা একটু মানে সেফটি ভাবে থাকতে পারবো। Wicked Unleashed. That's wicked. For the cuts and the birds. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Vader. Unleash your wicked. The new TVS Ntorq 125 Race XP. Play smart.